তো বলো গরমে কেমন কাটছে? না সত্যি গরমে ফেটে যাচ্ছে, তার মাঝখানে পরীক্ষা ছিল সবের মধ্যে। আর কি বলবো, আমি পুরো ফটফটাফট ফট হয়ে গেছি। কিন্তু হ্যাঁ, জুলাই মাস অব্দি এরকমই চলবে, তাই জন্য ফুল টাইম রান না হলেও আমরা যখন ডিসকাশন করবো তখন আমরা পুরো এলো পাতারি ডিসকাশন হবে, দে আর নো ডাউট। কিন্তু হ্যাঁ গাইস, আজকে তো ভাই ডিসকাশন করার মতো অনেক কিছু রয়েছে। না এই সপ্তাহে আছে হচ্ছে আমাদের ক্ল্যাশ অ্যাট দি ক্যাসল শনিবার। হ্যাঁ, হুলুস তুলুস তো হবে যেটা বোঝাই যাচ্ছে। আর ওস্তাদের মার যে শেষ রাতে, রাত খুবই তাড়াতাড়ি আসছে এখন। নিজে থেকেই যদি তুমি পায়ে কুড়ুল মারো, আর কিছু বলার নেই, আর কি বলবো। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে ক্ল্যাশের দিকে আসলে অনেক কিছু হাল্লাবোল হতে চলেছে। তার থেকে শুরু করে যদি আমরা একটুখানি রয়ের ওপর নজর রাখি, যে আজকে রতে যা ধামাকা হলো। হ্যাঁ দেখো, এটা আমরা নর্মালি আমি 2-3 দিন অফলাইন ছিলাম, আর ওই টাইমে একটা রিপোর্ট এসেছিল যে রিকোশের নাকি একটা নোটিশ পাঠিয়েছে ডাব্লিউডাব্লিউকে যে তার যখন কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাবে তো তিনি সেটা রিনিউ করাবেন না, তিনি বেরিয়ে যাবেন। তো প্রচুর ফ্যান্সরা এটাকে নিয়ে প্রচুর ক্রিটিসাইজ করছে ডাব্লিউডাব্লিউকে যে হ্যাঁ, রিকোশের এত বছর ধরে ছিল তো তাকে কখনো ভালো করে ইউজ করতে পারা হয়নি, মানে তার কোনো ভালো স্টোরি লাইনে ইউজ করা হয়নি, তো ব্লা 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 অনেক কিছু তাকে আন্ডার এস্টিমেট করা হয়েছে, তার অ্যাকচুয়াল যে পোটেনশিয়ালটা সেটা দেখা হয়নি। ইভেন সামান্তাও নাকি একটা ইন্টারভিউতে বলেছিল যে রিকোশের মধ্যে যে পোটেনশিয়ালটা রয়েছে সেটাকে নাকি এখনো বের করা হয়নি। তো এনিওয়ে দেখো, এটাকে নিয়ে আর বেশি কি বলবো, এটাকে নিয়ে তো মানে সবাই মানে পুরো চুলচেরা ডিসকাশন করেছে অলরেডি প্রচুর জন। ইনফ্যাক্ট তোমরা জানো যে কয়েক সপ্তাহের মধ্যে একটা ইন্টারভিউতে উইল অস্প্রে পর্যন্ত বলেছিল যে হ্যাঁ, রিকোশের মতো যে হাই ফ্লাইং রেসলার তো তাকে আমরা প্রচুর সম্মান করি, কিন্তু এটা ঠিক যে ও যেটা ডিজার্ভ করে সেটা পায়নি। তো প্রচুর ফ্যান ওখান দিয়ে পুরো ক্রিটিসাইজ করছে, দুদিক দিয়ে ক্রিটিসাইজ করছে। হ্যাঁ, একজন সুপারস্টার আরেকজনের উপর এইরকম কথা বলছে, এবার ওই সুপারস্টারকেও তো ওইভাবে অ্যাটেনশন দেওয়া হয়নি। আর রিকোশেটকে কিন্তু কখনো কখনো কিন্তু টপ অ্যাটেনশন দেওয়া হতো, কিন্তু তখন ফিট করতো না, এটাও কিন্তু ঠিক। কিন্তু এটাও ঠিক যে তোমরা দেখেছো রিকোশেট কিন্তু এনএক্সটির মধ্যেও কিন্তু যথেষ্ট ভালো রান দিয়েছে, প্রচুর ক্লাসিক ম্যাচও ডেলিভার করেছে। রিকোশেট কিন্তু ডেলিভার করতে পারে, কিন্তু তার প্রোমো স্কিল সামহাউ ডেভেলপলি ওইভাবে কখনোই তাকে স্টোরি লাইনের মধ্যে নিয়ে যায়নি। যেমন একটা তোমাদের এক্সাম্পল দেবো, যেমন তোমাদের মনে আছে ব্রক লেসনার রিকোশেটের একটা ম্যাচ হয়েছিল সৌদি আরবিয়ার একটা পিএলইতে। তো সেই টাইমে কিন্তু একটা বানানো তো হয়েছিল, মানে যেন মনে হয়েছিল যে হ্যাঁ, রিকোশেটকে বুক করতে হয়তো একটা মেগা বুক দেওয়া হয়ে গেছিল। মানে জাস্ট ভিন্স রিপেনের মাথায় এসেছিল যে হ্যাঁ চলো রিকোশেটকে পুরো টপ স্টার বানিয়ে দিই, ব্রক লেসনারের সামনে নিয়ে চলে আসি যে হ্যাঁ সে কি করে নিতে পারে, কিন্তু কিছুই করতে পারেনি। মানে ওইভাবেই তোমরা যদি বুক করা যাবে, ব্রক লেসনার পুরো কি বলবো, মানে পুরো ধ্বংস করে দিয়েছে, আর কিছু বলা নেই এই ম্যাচের মধ্যে। অ্যাট দি এন্ড রিকোশেটকে তারপরে কখনোই ওরকম মেগা পুষে আমরা দেখিনি। তো সেক্ষেত্রে প্রচুর ফ্যান্স না এখানে ক্রিটিসাইজ করছে, আর অবভিয়াসলি প্রচুর ফ্যান্সরা বলছে যে হ্যাঁ, রিকোশেট ঠিকই ডিসিশন নিয়ে যাবে, ডাব্লিউডাব্লিউ থেকে নিজে থেকেই বেরিয়ে যাচ্ছে, এর থেকে আর বেশি কিছু বলেনি। আর সেরকমই আমরা অ্যাঙ্গেল দেখলাম ভাই, ব্রন ব্রেকার ইউজার ড্রাগনফকে তো হারালো চলো, এটা খুব বড়, মানে সিরিয়াসলি মনে হচ্ছে ভাই ব্রন ব্রেকারই বোধহয় সামার স্ল্যাম, মানে সামার স্ল্যাম 2026 ব্রক লেসনারের সাথে ম্যাচ খেলবে আর ব্রক লেসনারকে রিটায়ার করবে, আর কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, অনেকে আবার বলছে ব্রন ব্রেকার আর গোলবার্গ স্পিয়ার ভার্সেস স্পিয়ার আলটিমেট রিটায়ারমেন্ট ম্যাচ। ভাই কিছু বলার নেই, গোলবার্গ যদি রিটায়ারমেন্ট ম্যাচ চায়, যদিও উনিও তো আবার খেপে রয়েছে, উনি সমস্ত দিকেই খেপে রয়েছে ডাব্লিউডাব্লিউর ওপর, আবার এইডাব্লিউকে অনেক উল্টো পাল্টা কথা বলছে, আর কিছু বলার নেই ভাই, ওনারও মাথা চটকে গেছে, আর কি বলবো, রন্ডা রোজি টাইপের হয়ে গেছে। কিন্তু এটাও ঠিক যে ব্রন ব্রেকার তো ভাই হুলুস তুলুস কাজ করে দিয়েছে। আর রিকোশেট এমনভাবে ডাইভ মেরেছিল, মনে হয়েছিল ভাই রিকোশেট এবার কিছু করে নেবে, কিন্তু লাস্টে তো যা উদম পেটালো তাদের মনে হলো যে হ্যাঁ ভাই, এটাই পুরো টাটা বাই বাই সিন হয়ে গেছে রিকোশেটের ক্ষেত্রে। আর সামান্থাও খুব, মানে ওখানে একটা ইমোশনাল সিচুয়েশন ছিল, আর প্রচুর ফ্যানরা কথা বলছে তাহলে কি সামান্থাও কি বেরিয়ে যাবে ডাব্লিউডাব্লিউ থেকে। দেখো কিছু বলা নেই, কারণ অবভিয়াসলি দুজন পার্টনার, তো সেক্ষেত্রে যদি সামান্থা যদি বেরিয়ে যায় তো ট্রিপল এইচ কখনোই আটকাতে তো পারবেন, এরকমই স্বাভাবিক ব্যাপার। তো চান্সেস প্রচুর আছে, কারণ তোমরা জানো যে সামান্থা কিন্তু লাস্ট ইয়ার থেকে কিন্তু প্রচুর নোটিসেবল হয়ে উঠেছে, কারণ ডেফিনেটলি তার মানে অবভিয়াস না, তার রিং অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে তিনি যেরকম ইমোশনটা দেয়, তো সেক্ষেত্রে প্রচুর ফ্যানরা নোটিস করছে। তো সেক্ষেত্রে সামান্থা যদি বেরিয়ে যায় কিন্তু অনেক বেশি কিন্তু ইম্প্যাক্ট পড়ে বলা চলে যে হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ যে রিং অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে যে একটা আলাদা অ্যাট্রাকশন থাকে না তার ভয়েসে, তো সেটাও কিন্তু প্রচুর মেজর ফ্যাক্টর কাজ করে। তাই সামান্থা বেরিয়ে গেলেও কিন্তু অনেকটা ব্যাপার তো হবে, কিন্তু এটাও ঠিক যে হ্যাঁ চলো এটা হতেই পারে যে রিকোশেট আর সামান্থা একসাথেই বেরিয়ে গেলে। এবার দেখো প্রচুর ফ্যান এখানে কথা বলছে রিকোশেট কি তাহলে সেই AEW-তে চলে যাবে। মানে দেখো রিকোশেটের অ্যারাউন্ডে কোনো কন্ট্রোভার্সি তো নেই, কিন্তু হ্যাঁ উইল অসপ্রে করে দিয়েছিল একটা, তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হ্যাঁ চলো রিকোশেট যদি AEW-তে চলেও যায় তো আমাদেরকে মেনে নিতে হবে, কারণ আমরা যা সেটাই ভাবো যে হ্যাঁ চলো উনি WWE-তেও তো একটা রান দিয়েছেন, তো নাও তার
নেক্সট জার্নি শুরু হবে AEW তে। এবার দেখো প্রচুর ফ্যান্স এটা কথা বলছে রিকোশেট হয়তো ফ্রি এজেন্টই থাকবে, মানে WWE থেকে বেরিয়ে যাওয়ার পরে তিনি ডিফারেন্ট ইন্ডি শোতে পার্টিসিপেট করবে, ইভেন TNA থেকে শুরু করে NJPW থেকে শুরু করে সমস্ত জায়গায় সেখানে পারফর্ম করবে, একটা নজর অর্জন করবে এরকম ব্যাপার, একটা ওয়েট গেন মানে ওয়েট গেন মানে আমি বলতে চাইছি হ্যাঁ একটা অ্যাটেনশন গেন করবো, তো এরকম সিচুয়েশন হবে। অ্যান্ড লাস্টে গিয়ে হয়তো আমরা এরকমই দেখবো যে হ্যাঁ হয়তো AEW-তেই জয়েন করলো, কারণ আমার মনে হয় যে এটা মেজর না হলে খুব সমস্যা আছে। কারণ দেখো এটা তো তোমরা মানবে যে WWE পরে কিন্তু মেজর অ্যাটেনশন গেন হয় কিন্তু AEW-র মধ্যে, তো সেক্ষেত্রে AEW-তে যাওয়াটা কিন্তু তার একটা মেজর ফ্যাক্টর কাজ করবে। আর সেক্ষেত্রে অবভিয়াসলি আমার মনে হয় যে AEW অল ইন লন্ডন যেটা ওয়েমব্লি স্টেডিয়ামে হয়তো, সেক্ষেত্রে এবছর অল ইনে আমরা ম্যাচ দেখতে পাবো উইল অসপ্রে ভার্সেস রিকোশেটের মধ্যে। আর অবভিয়াসলি তোমাদেরকে আমি এটাই বলবো ভাই এই ম্যাচটা কিন্তু একটা লেভেলে যাবে। আর ডেফিনেটলি আমার মনে হয় যে আমি কখনোই এইভাবে ছোট বড় কখনোই করি না WWE আর AEW কে, বাট ডেফিনেটলি প্রো রেসলিং এর মানে ওয়ার্ল্ডের মধ্যে এটা একটা অবভিয়াসলি একটা লেভেলে একটা ক্লাসিক ম্যাচ। আর প্রত্যেকটা ফ্যান্স কিন্তু এই ম্যাচের উপর ইনভেস্ট করবে, আমি এটা গ্যারেন্টি দিতে পারি, ইভেন তোমরাও করবে। তো হ্যাঁ যারা আছে তারা মনে করে যে ভাই আমরা AEW দেখবো না, AEW টক্সিক টাইপের, দেখো আমি কখনোই আমি আগেও বললাম যে আমি ওরকম ভাবে ভাবি না, কিন্তু এটা ঠিক যে রিকোশেট আর উইল অসপ্রে ম্যাচটা হলে একটা নেক্সট লেভেল যাবে। আর ওখানে সত্যি যদি রিকোশেট উইল অসপ্রেকে হারিয়ে দেয়, মানে ভাবো ওটা হয়তো রিকোশেটের ফার্স্ট ম্যাচ হবে অ্যাজ AEW-তে জয়েন করার পরে, তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর হবে যে রিকোশেট উইল অসপ্রেকে হারিয়েছে। কারণ উইল অসপ্রেকে AEW অবভিয়াস একটা মেগা রান মানে মেগা বুকিং তো ভাই রাখে, তো সেক্ষেত্রে এটা হলে কিন্তু একটা নেক্সট লেভেল যাবে, আর কিছু বলে। তাই জন্য আমি তো চাই যে ভাই হ্যাঁ রিকোশেট আর উইল অসপ্রে একটা থান্ডারাস ম্যাচ ডেলিভার করো, সেক্ষেত্রে AEW যদি এটা দেয় তো সেটা একটা নেক্সট লেভেল যাবে নো ডাউট। কিন্তু এবার যদি আমরা চলে আসি যে ভাই কি হচ্ছে মানে রয়ের মধ্যে কি হচ্ছে, মানে একদিকে আমরা ভিন্স ম্যাকম্যানের সময় আমরা অনেক অ্যাফেয়ার স্টোরি লাইন দেখেছি, তোমরা জানি কত কিছু দেখেছি, বিয়ে হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বলতে গেলে ট্রিপল এইচ কিন্তু শুধুমাত্র চুম্মা চাটিতেই সীমাবদ্ধ থাকে তা নয়, তিনি আমাদের স্টোরি লাইনে একটা নেক্সট লেভেল চলে যাচ্ছে। মানে আমরা ভেবেছিলাম বোধহয় যে এই স্টোরি লাইন হচ্ছে ডমিনিক মিস্ট্রিও, লিভ মর্গান আর রিয়া রিপ্লির মধ্যে, কিন্তু এখানে তো ভাই গভীর জলে মাছটাকে সেটাই ধরা যাচ্ছে না, কারণ এখানে চারজনেই রাইট মেরে দিয়েছে জলের মধ্যে মাছ ধরার জন্য, মানে আলাদাই লেভেলে চলে গেছে, মানে সিরিয়াসলি লেভেলি কোন অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছে মানে কিছু বলার নেই। মানে আমরা একটা রথে দেখলাম যে হ্যাঁ চলো লিভ মর্গান কিস করলো ডমিনিক মিস্ট্রিওকে, তারপরে রথে আমরা দেখলাম যে হ্যাঁ ফিন বেলার আটকানোর চেষ্টা করছে, সবাই মিলে এরকম কিছু করছে। আর ডেমিয়ান প্রিস্ট ভাবছে ভাই তোরা কি আটকাচ্ছিস, তোরা তো একে অপরে তো আলাদা আলাদা ভাবে তো লিভ মর্গানের সাথে চলে যাচ্ছে, মানে এরকম ব্যাপার। জেডি ম্যাকডোনাল্ড ওখানে ওদিকে ফিন বেলা সেম গাড়িতে করে আসছে, রথে তো আলাদাই লেভেলে যাচ্ছে। আর লাস্টে আমরা এই রথে যেরকম ভাবে দেখলাম যে হ্যাঁ চলো লিভ মর্গান ভাই সামনে থেকে মাছ ধরার জন্য ফাঁদ দিয়ে দিয়েছে, মানে এরকম একটা লেভেল হয়ে গেছে, মানে লিভ মর্গান জাস্ট ছিপটা ফেলে দিয়েছে বা যে ধরবে এরকম ব্যাপার হয়ে গেছে। উনিও না হোটেল রুমের কি রেখে দিয়েছেন, আর অবভিয়াসলি ডমিনিক মিস্ট্রি আবার উনি আবার টেবিলের ওপর রেখেও দিল ভাই কিটা। আর কার্লিটা বলছে বাহ অসাধারণ ভাই, আমি লিটারালি ভাই কার্লিটোর ক্যারেক্টারটা কিন্তু আলাদাই লেভেলে যাচ্ছে। দেখো সত্যি বলতে গেলে আর্ট্রুথের ক্যারেক্টারটা হয়তো এখানে হয়তো ওইভাবে ফিট করতো না, কিন্তু সিরিয়াসলি বলতে গেলে একটা না এরকম একটা ক্লাসিক ক্যারেক্টারের খুব দরকার ছিল, কিন্তু আর্ট্রুথকে তো পুরো এখন অন্যদিকে নিয়ে চলে গেছে, তো সেক্ষেত্রে আর্ট্রুথ এখন ওই রোলটা প্লে করতে পারবে না, সেক্ষেত্রে কার্লিটোকে ইউজ করা হচ্ছে নো ডাউট। কিন্তু ভাই সিনটাই তো ভাই আলাদাই লেভেলে, ভাই এরা চারজন মিলে হুচ্চুদি চালাচ্ছে, এদিকে কি চাবি নিয়ে কথা হচ্ছে, লাস্টে চাবি খুঁজেও পাওয়া যাচ্ছে না, সবাই বলছে তোর কাছে চাবি তোর কাছে চাবি, ভাই ডেমিয়ান প্রিস্ট বলছে চাবি কার কাছে গেল এরকম, ফিন বেলার বলছে আমার কাছে তো চাবি নেই, ডমিনিক মিস্ট্রি বলছে আমি কি করলাম চাবি, আমি তো ভাই নিজে আমাকে দিয়েছিল আমি তো নিজে রেখেছি, তো আমার কাছে কেন জিজ্ঞেস করা হচ্ছে। ওদিকে জেডি ম্যাকডোনাল্ড বলছে না না আমি কিছু জানি না, কার্লিটো প্রথমে তো খুবই খুশি ছিল কিন্তু লাস্টে খুবই শকিং ফেস করে দিয়েছে, তাহলে চাবিটা নিল। এবার তোমরা জানাই যে যখন এই কনভারসেশনে যে মানে পুরো যে পোর্শনটা হচ্ছিল যে সেগমেন্টটা হচ্ছিল, তো ওই মুহূর্তে ফিন বেলার হঠাৎ করে তলা থেকে হাত ঢুকিয়ে চাবি তুলে নিয়েছে, নিয়ে জ্যাকেটে পুড়ে দিয়েছে, তো প্রচুর ফ্যান্স ভাই এখান দিয়ে তো মানে আলাদা দিকে চলে যাচ্ছে ভাই অ্যাঙ্গেলটা কি হতে চলেছে। আর ডেফিনেটলি দেখো এটাকে না ডব্লিউডব্লিউই কিন্তু মানে আলাদাভাবেই কিন্তু মানে পুরো এয়ার করবে, মানে অ্যাজ এ টেলিকাস্ট করবে যে হ্যাঁ ডব্লিউডব্লিউই দেখাবে যে দেখো এই রথে যেরকম ভাবে হলো, যে দেখো আমার তো মনে হচ্ছে এটাকে পুরো সোশ্যাল মিডিয়ায় টানতে পারে, যে দেখো নর্মালি কি হয়েছে শো এর পর তো শো ধরো আজকে র হলো, তো এরপরের র নেক্সট উইকে হবে, কিন্তু
আমার মনে হচ্ছে হয়তো টুইটার, ইনস্টাগ্রাম এরকম ভাবে হয়তো পুরো এটাকে টেলিকাস্ট করবে যে হ্যাঁ এবার লিভ মর্গানের হোটেলে লিভ মর্গান রয়েছে, তো ওখানে কে যাচ্ছে, তো ওরকম অ্যাঙ্গেল হবে, নয়তো কিন্তু অনেকটা ডিলে হবে, অথবা এরকমই হতে পারে যে নেক্সট রতে যখন ব্যাপারটা হবে তো সেটাকে টেলিকাস্ট করা হবে যে এরকম ভাবে অ্যাঙ্গেলটা হচ্ছে। দেখো সত্যি বলতে গেলে এখানে তো মানে খুনসুটির চরম সীমা চলে যাচ্ছে, সেটা তোমরা বুঝতেই পারছো। আর এখানে মেন থিং এটাই যে ভাই 4 জনের মধ্যে 4 জনই মানে ফাঁদে পা দিচ্ছে, মানে কে ফাটা দিচ্ছে সেটাই দেখার বিষয়। কারণ একদিকে ডেমিয়ান প্রিস্টকে তো মানে ছেড়ে দিলাম যে ডেমিয়ান প্রিস্ট যথেষ্ট বেশি লয়াল আছে, মানে উনি চান যে জাজমেন্ট দেখে যাতে একসাথে রাখা যায়, মানে উনি তো একদম ফাইটিং চ্যাম্পিয়ন হয়ে গেছে ভাই। উনি ফিন ব্যালারকেই পুরো তুলে দিল যে ড্রিউ ম্যাকিন্টারের সাথে ম্যাচ খেলার জন্য, আর বলছে যদি ফিন ব্যালার জিতে যায় তাহলে জাজমেন্টে থাকবে, আমি জাজমেন্টের সামনেই তোকে হারাবো, কিন্তু আমি কোনো তাদের হেল্প নেবো না। আর যদি ফিন বেলায় হেরে যায় তাহলে জাজমেন্টই ফ্রি, কোনো রিং সাইডে জাজমেন্টের মেম্বার থাকবে না, তোকে আমি তা সত্ত্বেও হারাবো, মানে এরকম ব্যাপার। ড্রিউ ম্যাকিন্টারকে আলাদাই থ্রেট মেরে যাচ্ছে, আর কিছু বলে না ভাই। ড্রিউ ম্যাকিন্টার আর মানে ডেমিয়ান প্রিস্টের ম্যাচটা যে লেভেলে যাবে সেটা বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, প্রচুর ফ্যান্সরা কথা বলছে এটা একটা ঠিক ব্লাড লাইনের অ্যাঙ্গেলের মতো হয়ে গেল। যেমন তোমরা জানি সেই রোমান রেন্স আর ড্রিউ ম্যাকিন্টার যখন ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেলে ম্যাচ হয়েছিল সেই সময় কিন্তু নো পল হেমেন, নো ব্লাড লাইন মেম্বার ভাই কেউ ছিল না। তোমরা জানো যে সেই সময় যখন রোমান রেন্স এন্ট্রেন্স করেছিল ক্ল্যাশ অ্যাট দি ক্যাসেলে তিনি শুধু একা ছিলেন না। আমরা ওই সময় ভেবেছিলাম যে রোমান রেন্স একা মানে রোমান রেন্স হারতে চলেছে, কিন্তু মাঝখানে যে পুরো লঙ্কা কাণ্ড দেখিয়ে দেবে সোলো সিকোয়া, কে ভাবতে পেরেছিল ভাই। সোলো সিকোয়া বেরিয়ে এসলো আর সেখান দিয়ে যে ড্রিউ ম্যাকিন্টার হেরে গেল। তাহলে কি এখানে এরকম কোনো অ্যাঙ্গেল হবে যে পুরো ডব্লিউডব্লিউ দেখাচ্ছে ভাই হ্যাঁ মানে ডেমিয়ান প্রিস্টের সাইডে কেউ নেই, তো আমরা ভাববো যে বোধহয় যে হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টার তাহলে ইজিলি হারিয়ে দেবে, কিন্তু ওখানেই ওস্তাদের আমার শেষ রাত্রে হয়ে যাবে, যেটা বলতে আমি আগেই বললাম। তো হ্যাঁ, ওটাকে নিয়ে ডিসকাশন তো করবেই, কারণ আমাদের ডেফিনেটলি ক্ল্যাশের দিকে আসলে প্রত্যেকটা ম্যাচকে নিয়ে ডিসকাশন তো হয়, পুরো চুলচেরা বিশ্লেষণ হবে। কিন্তু যদি আমরা এখানে কথা বলি যে ভাই গভীর জলের মাছ, মানে মাছ তো মানে কে হতে চলেছে তো সেটাই দেখার বিষয়। কারণ লিভ মর্গান ফাঁদ পেতে দিয়েছে, মানে উনি ছিপ ফেলে দিয়েছেন, এখন কে খাচ্ছে, কে টোপটা গিয়েছে, আর কে লাস্টে গিয়ে মানে গভীর জলের মাছটা হচ্ছে সেটাই দেখার বিষয়। আমার somehow মনে হচ্ছে এখানে না ডমিনিক মিস্ট্রিও হয়তো অ্যাঙ্গেলটা হবে না ভাই, ডমিনিক মিস্ট্রি পুরো সাইড হয়ে বেরিয়ে চলে যাবে। আর জেডি ম্যাকডোনাল্ড আমার মনে হচ্ছে অ্যাঙ্গেল কিছু একটা হতে পারে, কিন্তু মেজর অ্যাঙ্গেলটা হয়তো হবে স্পিন বেলা, কারণ ডব্লিউডব্লিউ হয়তো এরকম ভাবে পুরো অ্যাঙ্গেল করবে যে দেখো আমার এটা মনে হচ্ছে যে মানে ডমিনিক মিস্টার লিভ মর্গান আমরা বুঝছি যে হ্যাঁ চলো এখানে স্টোরি লাইন হবে, রিয়া রিপ্লি মাঝখানে আসবে, কথা আমি অলরেডি বললাম যে এরকম কাস্টাডি ম্যাচ তো কখনই হবে না। কিন্তু হ্যাঁ এটা হতেই পারে যে শার্ককে যে ঝুলিয়ে দেওয়া ডমিনিক মিস্টারকে আর দুজন ফাইট করছে এরকম অ্যাঙ্গেল হতেই পারে, কিন্তু কাস্টাডিটা প্রচুর ক্রিঞ্জ মনে হবে, কারণ সেই সময় হয়েছিল সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইখানে স্টোরি লাইনের সাথে ফিট করবেন যে ভাই ডমিনিক মিস্টার পাওয়ার জন্য দুজন ফাইট করছে, এটা কোনো মানে হয় ভাই? ট্রিপল এইচ ভাবে ভাই আমি কেন এই ম্যাচটাকে মানে কিভাবে ওয়েতে বুক করছি এরকম ব্যাপার। মানে হ্যাঁ অনেক ফ্যান্সরা দেখতে হয়তো পছন্দ করবে, কিন্তু ওই লেভেলে তো ভাই ওটা কখনোই পসিবল নয়, তো সেক্ষেত্রে এটা কখনোই হবে না। ওটা জাস্ট সিনেমাতে হতে পারে, কিন্তু এটা কোনো একটা রেসলিং শোতে কখনোই এক্সিকিউট করা যায় না, যদি হয়ে যায় আর কিছু বলা নেই। কিন্তু এটা ঠিক যে ডব্লিউডব্লিউ এখানে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাবে, আর এটা গাইস হতে পারে যে ডব্লিউডব্লিউ হয়তো ফিন বেলার আর লিভ মর্গানকেই হয়তো একসাথে অ্যাঙ্গেলে আনবে, সেখান দিয়ে পুরো সাইড করে দেবে। আর ফিন বেলার কিন্তু অ্যাকচুয়ালি বলা চলে যে জাজমেন্টের না অ্যাকচুয়ালি ফেস টার্ন ধীরে ধীরে হয়ে যাবে, আর ফিন বেলার সেখান দিয়ে বেরিয়েছে। ফিন বেলার অ্যাকচুয়ালি হিল ক্যারেক্টার থাকবে, আর ওখান থেকে দেখবো যে ফিন বেলার লিভ মর্গান পুরো একটা সাইডে হয়ে যাবে, আর এদিকে পুরো ডব্লিউডব্লিউ দেখাবে যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট রয়েছে, রিয়া রিপ্লি, তারপরে রিটার্নটা হলো তো ডেমিয়ান প্রিস্ট, রিয়া রিপ্লি এক সাইডে, আর ডমিনিক মিস্টার মাঝখানে ডিসিশন নিচ্ছে ভাই ওদিকে যাবো না এদিকে যাবো এরকম ব্যাপার, কিন্তু লাস্টে ডমিনিক মিস্টার এই সাইডে চলে আসবে, তো ওদিকে জেডি ম্যাকডোনাল্ড চলে যাবে, সেখান দিয়ে না পুরো জাজমেন্ট ডেটা পুরো ব্রেক হয়ে যাবে, আর লিভ মর্গানে একটা ওদিকে অ্যাঙ্গেল থাকবে। দেখো আমার মনে হয় যে একটা মেজর সিনারিও এখানে হতে পারে যে হ্যাঁ ডব্লিউডব্লিউ এইভাবে পুরো ব্রেকআপ করে দেবে পুরো জাজমেন্ট ডেকে, আর সেখান দিয়ে আমরা দেখবো যে স্টোরি লাইন চলবে, অ্যান্ড অবভিয়াসলি একটা মিক্সড অ্যাক্টিভ ম্যাচ হয়ে যাক বা হোয়াট এভার। আমরা হয়তো দেখবো যে হ্যাঁ ডমিনিক মিস্টার হয়তো কোনো একটা অ্যাঙ্গেল থাকবে মাঝখানে, তার থেকে শুরু করে অবভিয়াসলি আমরা যেরকম ভাবছি যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট ফিন বেলারের ম্যাচ থেকে শুরু করে রিয়া রিপ্লি লিভ মর্গানের ম্যাচ, তো প্রত্যেকটা ম্যাচ হবে। ইভেন আমি অলরেডি বললাম যে একটা মিক্সড অ্যাক্টিভ ম্যাচ হয়ে যাওয়া, তো সেক্ষেত্রেও কিন্তু এটা একটা পসিবিলিটি আছে। কিন্তু অ্যাট দি এন্ড আমি যেটাকে নিয়ে অলরেডি ডিসকাশন করেছিলাম যে এখানে হয়তো অ্যাঙ্গেল হতে পারে যে ভাই ডমিনিক মিস্টার একটা মেজর টার্ন হয়, কিন্তু এখন কিন্তু যেরকমভাবে দেখাচ্ছে ভাই ডমিনিক মিস্টার কিন্তু ওইভাবে মানে লিভ মর্গানকে ওইভাবে অ্যাকসেপ্ট তো করছে না, কারণ উনি সব থেকে বেশি ভয়ে ভয়ে রয়েছে, কারণ মামি যে ছেড়ে দেবে এটা পুরো খাঁড়া ঝুলিয়ে দেবে সেটা উনি বুঝতেই পারছে, আর এদিকে লিভ মর্গান ছাড়ছে না তাকে,
মানে কি আর বলবো, মানে ড্যাডি ডম বানানোর চেষ্টায় রয়েছে ভাই, ড্যাডি ডম, আর কিছু বলার নেই। তো সেক্ষেত্রে ভাই লেভেলে যেতে চলেছে, মানে এটা আলাদাই লেভেলে ভাই ওয়েব সিরিজ, মানে যেরকম ওয়েব সিরিজ আমরা দেখি সেরকম ওয়েব সিরিজই এটা হতে চলেছে। কিন্তু গভীর জলের মাছটা কি হতে চলেছে সেটাই দেখার বিষয়। তো তোমরা কমেন্টে জানো যে তোমাদের কি মনে হচ্ছে যে লিভ মর্গানের এই ছিপটা অ্যাকচুয়ালি কে গিললো, আর লাস্টে গিয়ে আমরা গভীর জলের ম্যাচ কাকে দেখতে পাবো। তো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।